সিলেটের সাথে প্রতারণার শামিল, সিলেটের বিরুদ্ধেই, বিদেশের স্বার্থের বিরুদ্ধেই ঢুকে দাঁড়িয়েছেন বলেই আমরা এটা মনে করি। বাই দ্য ওয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আপনার এই যে কি বলে এটাকে, এই আজকের সাবজেক্ট হলো যে যথারীতি ইরান, ইসরায়েল এন্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই যে যুদ্ধ, সেই যুদ্ধের বিষয় নিয়ে কথা বলতে চাই। নজিরবিহীন কিছু ঘটনা এবং পৃথিবীর নতুন পরাশক্তির আগমনের মানে এই ক্রান্তি লগ্নে বা আমি দেখক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। অলরেডি পৃথিবীতে নতুন একটা পাওয়ারফুল গোষ্ঠী, মানে দুটো পাওয়ারফুল মানে আপনার গোষ্ঠী মানে তৈরি হয়েছে ইতিমধ্যেই। আমি আবার বলছিলাম, ইফ ইরানিয়ান রেজিম স্টে ইন দ্য পাওয়ার, দে উইল বি সুপার পাওয়ার, এন্ড ইনফ্যাক্ট দে আর নাও মোস্ট পাওয়ারফুল ইন দিস এরিয়া। নাও এর বাহিরে সবচেয়ে বড় পাওয়ারফুল সবার জন্য যেটা বেনিফিশিয়াল, সেটা হচ্ছে পাকিস্তান। আজকে আপনারা জানেন যে সুইজারল্যান্ডে আপনার এটার একটা চূড়ান্ত আলোচনা হচ্ছে, এই যে ডিল হয়েছে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির এখানে সবচেয়ে বড় বলি সবচেয়ে বড় লুজার মানে বা ক্ষতিগ্রস্ত যিনি হয়েছেন সেটি হচ্ছেন ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এন্ড ইসরায়েলি country itself, because completely the shifting the relationship যেটা completely shattered by this deal or by this war, for example। এবং আপনারা এতটাই সেই shattered হয়েছে যে ইসরায়েল থেকে রাজনীতিবিদরা সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে পার্সোনালি অ্যাটাক করেছেন। জেডি ভান্স, the vice president of the United States, he had to lay out some kind of statement regarding that and told them not to do that because it's gonna deteriorate the relationship even bigger than this. সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। এবং এখানে আজকে দেখলাম জেডি ভান্স মানে ভাইস প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস, উনি বলেছেন পাকিস্তানের নওয়াজ শাহবাজ শরীফকে কি যে ভাই হিসাবে আখ্যায়িত করেছেন। নজিরবিহীন ঘটনা। This is unbelievable. We have never seen anything like that. If you guys have seen that, let me know. I can correct myself. But we have never seen anything like that. Vice President of the United States, they do not say that. It's beyond diplomatic protocol, or you know what I mean. But উনি বলছেন যে ব্রাদার, this is unbelievable situation. এবং উনি আসিফ মুনিরকে উনি বলছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পৃথিবীতে দুজন মানে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ওনার পরিচয় হয়ে উনি খুবই মানে খুশি। নাম্বার ওয়ান, দুজনই ভারত, একজন পাকিস্তানি। ভারতীয় কোনজন? হিজ ওয়াইফ ইজ ইন্ডিয়ান, উষা। আপনি জানেন তো উনি একজন ইন্ডিয়ান অরিজিন। আর হচ্ছে পাকিস্তানের আসিফ মুনির। আসিফ মুনিরের সাথে বিগত 3 থেকে 6 মাস মানে যুদ্ধ শুরু করে কন্টিনিউ প্রতিদিন যোগাযোগ হতো। এবং এটা ইসরায়েলি মানে গভর্নমেন্ট তারা বলছেন পাকিস্তানি সম্পর্কটা ধ্বংস করে দিল ইসরায়েল এবং আমেরিকার সাথে, বিশেষ করে ট্রাম্পের সাথে। এবং প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল বিবি নেতানিয়াহু, হি ইজ আন্ডার সিরিয়াস প্রেসার, ইমেন্স প্রেসার, এবং ভূমিকম্প চলছে সেখানে। বিকজ কমপ্লিটলি তারা বলছেন যে ইসরায়েল has been abandoned by President Trump, মানে টু বি অনেস্ট উইথ ইউ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং তারা বলছেন যে তারা উনাকে বলেছিলেন যে ডু নট ট্রাস্ট অন or in and put your trust in President Trump. এবং এই যে কোন সময় unpredictable and unreliable মানে head of state in this world is President Trump. That's according to the Israeli media and the আপনার the politicians of Israel. So আমি আপনাদের কিছু জিনিস দেখাই, আবার বলি যে পাকিস্তান উঠে আসলো। এখানে একটা সিগনিফিকেন্ট জিনিস, আজকে যদি ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি হতো? ভারত সবচেয়ে বেশি লাভবান হতো। কিভাবে আমি আপনাকে বলি। ইমরান খান উঠেই জামায়াত ইসলামের মতো বলতো, মানে আমাদের আজারির মতো। উনি বাংলাদেশে, মালয়েশিয়াতে করতে পারে নাই, কিন্তু বাংলাদেশে এসে মানে এই মানে সমাবেশ করে আপনার দেশটাকে একটা বিপদগ্রস্ত আর একটা ভারতকে একটা খেলার গেম বল তুলে দিচ্ছে ভারতের হাতে, এই যারা এরা খেলতে পারে এটা নিয়ে। তো অথবা আর ডক্টর সারওয়ার, এই দুজন লোক সবচেয়ে বেশি সর্বনাশ করছে বর্তমানে বাংলাদেশের। এরা ইন্টেলেকচুয়াল না, এরা ভেরি আননেসেসারি, এর জন্য এরা পলিটিক্সের জন্য কখনো যুক্ত না হয়। আমি আপনাকে বলি সেটা কি, সেটা হচ্ছে যে ইমরান খান বলতো কি জানেন? ইমরান খান ওই যে স্টুপিডিটি কাজ করেছিল, রাশিয়া অ্যাটাক করেছে ইউক্রেন, বদলুক সেদিন গেছে রাশিয়াতে গিয়ে বলছে হোয়াট এ ডে টু কাম টু ভিজিট রাশিয়া। এবং আমি পোস্ট দিয়েছিলাম, ওয়েট ফর দ্যাট, that will have a serious consequence for your political career. Exactly that what happened. যারা দেখেছেন তারা জানেন যে আমি আমার এমন মাধ্যমে এই পোস্টটা দিয়ে রেখেছিলাম সেদিনই। পরবর্তী সময় কি হলো, কয়েক মাস পরেই মানে তছনছ হয়ে গেল ইমরান খানের। আজকে যদি ইমরান খানের মতো স্টুপিড মানে ব্যক্তি থাকতো, the most qualified, popular head of state, a politician in the history of Pakistan is Imran Khan, but he's stupid. That's a problem. When a stupid decision or step that was taken by him, honestly speaking, that's destroyed his political career. Now he's in prison, and his political career for the future completely, I mean, decimated by the rise of this of the Pakistani government and the army. And he challenged Pakistani army. Without Pakistani army, the Bangladesh is unsafe. Yes, so he played with the wrong people. That's why he destroyed his political career, ladies and gentlemen. So let me tell you one thing. আজকে বলতো কি জানেন, আমি ইরানের পক্ষে, উঠে বলতো। তারপরে কি হইতো, দিত বাবা আমেরিকা ভালো করে দিয়ে কি হইতো, আজকে তছনছ হইতো, ভারত এটা নিয়ে খেলতো। ঠিক যেভাবে বাংলাদেশকে নিয়ে তারা খেলার সুযোগ করে দিয়েছেন জামায়াত ইসলামী, নাম্বার ওয়ান জামায়াত ইসলামী, তারা দিয়েছেন। সরি টু সে দ্যাট, তারা এই সুযোগটা করে দিয়েছেন, দেওয়া উচিত ছিল না। কমপ্লিটলি বুদ্ধিদীপ্ত রাজনীতি থেকে সম্পূর্ণ বর্তমানে দূরে দাঁড়িয়েছে, সরে গেছে জামায়াত ইসলামী। স্টুপিড পলিটিক্স দিয়ে ভারতীয় আগ্রাসন আপনি মোকাবেলা করতে পারবেন না। আমি বলছি বাংলাদেশে আইন করা দরকার। বাংলাদেশের রাজনৈতিক দল বা গোষ্ঠীরা অন্য কোনো দেশের বিষয়ে কোনো কথাই বলবে না, অল অ্যাবাউট ইন্ডিয়া। Because you are most likely to be the second Gaza. That's the bottom line. You have to understand that আমরা বিপদগ্রস্ত একটা রাষ্ট্র। ভারত তারা শত $1 মিলিয়ন তারা অলরেডি ক্যাশ করেছে
টু ব্রিং আওয়ামী লীগ এবং বাংলাদেশে মানে খেয়াল সৃষ্টি করা, এটা শান্তি করতে গেলে যে ধরনের মেকানিজম দরকার সেই মেকানিজম নট ইন প্রেজেন্ট। এর মধ্যে জামাত যে ডিস্টার্বগুলো শুরু করেছে তারা আমাদেরকে বিপদগ্রস্ত করতেছেন। তাদেরকে আমরা বারবার বলছি আপনারা কাজ করেন না। ইসরায়েলি অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া উনি বলছে বাংলাদেশে আমার আছে, বলছে এটা এর মানে কি বাংলাদেশ চলে গেছে সাগরের গর্বে? দ্যাটস নট দ্য কেস। দ্য কেস ইজ ভারতকে সুযোগ করে দিলেন, ভারত আমাদেরকে ডিস্টার্ব করবে। ভারত নিড ইন্ডিয়া নিড পাওয়ার, দ্যার ইজ নো পাওয়ার to disturb or destabilize Bangladesh with India. No America, President Trump even staying away from anything. So তারা এখন পেয়েছে কারা? এদেরকে। এরা বিভিন্ন ভাবে they have seen power differently. আমরা এখন আইসা অনেকেই বলতেছেন ও ইরানও তো পারে নাই, ইরানের হরমুজ আছে, আপনার কি আছে? আপনার আছে ডিসকাস্টিং পলিউটেড বুড়িগঙ্গা নদী। সরি টু সে দ্যাট, ওকে? বুঝতে হবে কোথায় কি কোথায় আছে। এই যে এরা তো ম্যাচ করে এক দেশের সাথে আরেক দেশের, এটা কিভাবে ভাই আমি বুঝি না। এদের রাজনৈতিক জ্ঞান কোথায় গেল, ধ্বংস হয়ে গেল কিভাবে এগুলো? এটা আশ্চর্য ঘটনা। আচ্ছা শুনেন তো উনি কি বলেছেন, এটা হচ্ছে বাংলাদেশে আমি মনে করি আইন করা দরকার। বাংলাদেশের কোন রাজনৈতিক দল নেতা অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথাই বলা যাবে না। হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া? বিকজ উই আর ইন ট্রাভেল। পৃথিবীতে যদি এই মুহূর্তে স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ থাকা এবং বিপদগ্রস্ত কোনো রাষ্ট্র থাকে, তার নাম হচ্ছে মানে এই মুহূর্তে বাংলাদেশ, বিকজ অফ ইন্ডিয়া। এবং আমরা আছি, আমরা এইটা সেইটা করতে আছি, আমরা মনে হচ্ছে যে আমরা সারা পৃথিবীতে আমরা বিপ্লব করে ফেলবো। স্টুপিডিটি। আপনার পৃথিবীর গ্লোবাল অ্যাফেয়ার্স এর পশম ঠিক করার ক্ষমতা নাই জামায়াত ইসলামী বলেন আর বাংলাদেশ সরকার বলেন। পশম, হ্যাঁ, ইটস নট ইউর বিজনেস, ইটস বিয়ন্ড ইউর রিচ। আমি জেনে শুনে বলছি, আপনি হুদাই আননেসেসারি দুশ্মন ক্রিয়েট করবেন কেন? আপনি ভারতকে একটা বল তুলে দিবেন কেন ভারতের হাতে? কেন তাদেরকে একটা শক্তি দিবেন বাংলাদেশকে ডিস্টার্ব করার জন্য? ওয়াই ডু দ্যাট? বিকজ ইউ আর স্টুপিড। এই জন্যই বাই দ্য ওয়ে। সো মূল জায়গাতে আমি আসি এখন। আমি আপনাকে বলি, আপনি আমার কথা বাদ দিবেন না। আপনি যে কথা বলছেন ভাই, এই যে আমাদের নামটা কি ভাই, সাইবার। আচ্ছা আপনাকে লিসেন, আমি এখানে কি বলছি এটা আমি জানি, আর আমাদেরকে এগুলো বই দেখে লাভ নেই। আমরা গোমূত্র খাই না, গোমূত্র যারা খায় এগুলো তাদের মাথা থেকে। এবং আমেরিকাতে এবং সারা পৃথিবীতে সাইবার ক্রিমিনালস এন্ড স্ক্যামার্স হিসাবে ইন্ডিয়ান নাম্বার 1 এই মুহূর্তে, এবং এদের সব জায়গায় এদেরকে পাকড়াও করা হচ্ছে। ডোন্ট কাম হিয়ার টু গিভ মি আ থ্রেট মাদারফাকার্স, গেট দ্য হেল আউট ফ্রম হিয়ার, ইউ নো। সো এর বন্ধ করি এই ইডিয়েটটারে। তোর মতো ইডিয়েট এখানে কোথায় গেল? আচ্ছা ওকে, তাকে মার করলাম। বাই দ্য ওয়ে, এগুলো ডিস্টার্ব আপনারা মনে কিছু নেবেন না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো মূল জায়গাতে হলো এইটা, আমি আপনাকে দেখাই আজকে কি হয়েছে। সো এই ঘটনাগুলা কিভাবে আপনাদেরকে দেখাই, এই যে সিরিয়াস বিষয়। আপনাদেরকে আজকে দেখাই যে কিভাবে জেডি ভান্স পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ব্রাদার বলে সম্বোধন করেছে। আপনাদেরকে দেখাই। And I must, at this point in time, with fullest sincerity at my domain, thank President Donald Trump for his visionary and very dynamic leadership, which has resulted in this meeting here today in beautiful city of Birkenstock. And I think here we are going to have wonderful discussions, which will lead to hopefully very productive results in times to come. I'd like to thank Vice President Jerry Vance for his very able leadership in leading United States team, and my very dear brother, Prime Minister of Qatar. He's like a very dear and dear brother. And of course, Field Marshal Saeed Asim Munir, his outstanding role, very consistent, and he showed huge amount of perseverance and patience. And I think together, all these efforts have culminated here in this wonderful Schönes-Bergen. And it's really very wonderful to be here. And hopefully when we go back to our homes, we'll have some wonderful paper in our hand, which will promote peace, progress, and prosperity around the globe. Thank you very much. Thank you. Vice President, would you like to say a few words? Thank you, Prime Minister. I'm not just sharing this, but this will have global peace. And I must, at this point in time, with fullest sincerity at my, we are going to have Rivan for his Qatar. He's like his out have here, and which will go out much. Thank you. Vice President, would you like to say a few words? Thank you, Prime Minister. I'm not just sharing this. ওকে, এই ভিডিওতে সম্ভবত এটা আমি এটা তো থাকার আমি মনে করছি এটা আছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওর লাস্টে কিন্তু উনি বলেছেন থ্যাংক ইউ ব্রাদার। সো এটা আমরা বলি যে এখানে আজকে যে এই যে অবস্থা পাকিস্তান একটা
মানে গ্লোবাল পাওয়ার হিসাবে এবং তাদের অবস্থাটাকে এমন ভাবে শক্ত করেছে, এটা দরকার ছিল এই এন্টায়ার এরিয়ার জন্য। আমি আবার বলছি, আমি বাংলাদেশের মানুষ যারা মানে দল যারা, ডোন্ট এবার ইরান, ডোন্ট এবার প্যালেস্টাইন, অল অ্যাবাউট ইউ নিড টু ডু অ্যাবাউট ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। জামাত ইসলাম তাদের সবচেয়ে বড় সমস্যা, আমার রাগের কারণটা কি, কোনো কারণ ছাড়াই মানে তারা শুরু করে দিয়ে এগুলো নিয়ে। ভাই আপনারা তো নিজেরাই মানে কোনো কিছু ঠিক করতে পারেন না এখন পর্যন্ত, আপনারা আছেন অন্যকে নিয়ে, নিজের বসার জায়গা ঠিক করে না এখন পর্যন্ত। এটা আপনারা বাংলাদেশের মানুষ মনে করে আপনারা সবচেয়ে বড়, মানে মানে আপনারা বাংলাদেশে যদি কোনো দল বা কোনো দলের নেতা কর্মীরা টাকা পয়সা মানে না কারো বা চুন হয় না, নাম্বার ওয়ান হচ্ছে জামায়াত ইসলামী, রাইট? আর হচ্ছে আমাদের মানে আপনাদের। তো মানুষ মনে করে যে ওনারা গেলে এবং দুর্নীতি সব নাম্বার ওয়ান প্রবলেম বাংলাদেশের, আপনারা গেলে আপনারা দুর্নীতি করবেন না, নাম্বার ওয়ান প্রবলেম সলভ। কিন্তু আপনারা স্টুপিড পলিটিক্যাল মুভ যদি নেন, আপনারা করতে পারবেন না। আপনার বাংলাদেশের মানুষ তো বিপদ পড়বে আপনাকে নিয়ে, বিপদ পড়েছে অলরেডি। আপনারা জানেন আপনারা কি করেছেন ক্ষতি, আপনারা নিজেদের করেছেন, দেশের ক্ষতি করেছেন আপনারা, এগুলো আপনার দরকার নেই। আপনারা ভারতে কি করে দেখেন না, ভারত কি করে বাংলাদেশে আগামীতে, বিকজ দে আর ডেসপারেট টু ব্রিং ব্যাক শেখ হাসিনা, তাদের দাসী এবং তাদের দাস বাংলাদেশে নিয়ে আসার জন্য। মনে রাখবেন, বাংলাদেশে তাদের দাস বা দাসী না থাকলে তারা কোনোদিন শান্তি না। তারা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু মনে করে বর্তমান বিএনপিকে বা জামাতকে, ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। তারা আওয়ামী লীগ না থাকলে ভারত মনে করে যে এটা সহ্য করা যাবে না, এটা কোনোভাবে মেনে নেবে না তারা, এবং দ্যাটস হোয়াট দে ওয়ার্কিং অন। কিন্তু আমরা কি করি, আমরা সারাদিন আছি এটা নিয়ে পড়ে, এইটা তারা মানে আমি বিশ্বাস করি, আমি যখন মানে সাদিক কাইমকে দেখলাম আপনার কিসে ওই যে অক্সফোর্ড ডিবেটিং সোসাইটিতে ওখানে গেছে, যেখানে আমি গেছিলাম, পোস্টার দিয়েছি আমি, আপনারা দেখেছেন। সো সেখানে গিয়ে মানে তার বাপটা এমন যে এই মাত্র প্লেসমেন্টকে স্বাধীন করে আসছে, এই স্টুপিড কাজগুলো করবে না, ইমরান খান এই কাজগুলো করেছিল, করে ধ্বংস করেছে তার নিজের পলিটিক্যাল ক্যারিয়ার সবকিছু। পৃথিবীতে একটা ডিপ স্টেট ওয়ার্ল্ড অর্ডার আছে, আপনাদের মতো ছোট দেশ আমাদের মতো ওগুলো এখন পর্যন্ত ওই লেভেলে যায় নাই। আগে নিজেকে শক্ত করেন, দেশ করেন, পাওয়ার যখন হবে আপনার আওয়াজ এখান থেকে মানে দিলে বাংলাদেশ থেকে অ্যান্টার্কটিকার ওই কর্নারে গিয়ে আপনি শুনতে পারবেন যে আপনি আওয়াজ দিচ্ছেন। আর এখন যদি বেশি ট্রেনিং করলে ইমরান খানের মতো গিয়ে জেলে তুই সারা জীবন মরবেন। ওই কাজ করতে যাই না কখনো, নিষেধ দিলাম। আপনারা জ্বলে যান, কিন্তু বাংলাদেশকে ডুবাবেন না, এই কাজটাই আপনারা করেছেন। এটা আমি বারবার আমি যা বলেছি এর বাইরে পৃথিবীর হিসাব আপনি কোনোদিন খুঁজে পাবেন না, আমার ক্যালকুলেশনের বাইরে আমি এটা বলছি, এটা জেনে শুনে বলছি। আপনারা শুধু ভারত কিভাবে, আপনি তো বললাম পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা দেখাইতে পারবেন, দুইটা দেশ একসাথে ব্যবসা করে, দুইটা সরকার আছে, দূর করে মানুষ ঢুকে যায়, এটা করতে পারবেন না আপনি, এমন জঘন্যতম সন্ত্রাসী আচরণ। কিন্তু আমরা কি প্রতিবাদ করতে পারছি? আমরা দেখেছি যে রংপুরে এই যে মন্দির নিয়ে যে ভূমিকা রাখা হচ্ছে, তারা বলছে প্রতিটা জেলায় জেলায় শহরে শহরে মন্দির হবে, এটাকে ফিরাইতে পারবেন না। আমরা ভারতের নারী, আমার ভারতে আমার নারী। আপনার নারী যদি ভারতে হয় তবে চলে যান ভারতে, বাংলাদেশে কি করেন? আপনি জন্মগ্রহণ করলেন বাংলাদেশে, বড় হইলেন বাংলাদেশে, আপনার বাবা মা মানে বড় হইলো বাংলাদেশে, আপনি বলছেন আপনার নারী মানে ভারতে। এটা কেমন কথা? এই যে একটা চৈতালি না বৈতালি দেখলেই লাগে সে দৌলতি না বা কোন জায়গা থেকে সম্ভবত সারা পেয়েছে, অথবা ব্যবসা সেখানে মার মানে অথবা মার খাচ্ছে, ব্যবসা লস হয়েছে, সে চলে আসছে। এবং আমি আমি আমার ভালো লাগছে, আমি এটাও বলি আমাদের সনাতন ধর্মের ভাই বন্ধু যারা আছেন অনেকেই এটার প্রতিবাদ করেছেন। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা এই জিম বাদ দিতে হবে যে ভারত মানে একদিন বাংলাদেশকে দখল করবে। আপনারা বাংলাদেশি, গর্ব করে বলেন আপনারা বাংলাদেশি, দায়িত্ব নেন এদেশ গড়ার, হিন্দু নো প্রবলেম, আমরা আছি আপনাদের সাথে। কিন্তু আপনারা, আমরা গ্লোবাল সিটিজেন, আমরা এটা বিশ্বাস করি না এদেশে আপনারা মাইনরিটি মানে আপনাদের কোনো অধিকার নাই। নো 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 নো, ইটস রং, বাট ইট হ্যাজ টু বি রিজনেবল। আপনারা এখন পর্যন্ত বাংলাদেশ কতটা শান্তিপ্রিয় মানুষ, যে কাজ করেছেন ওটা ভারত থেকে করতে পারবে? তার 14 বংশ জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিও ভারতের উগ্র মানে ফান্ডামেন্টালিস্ট হিন্দু যারা আছেন তারা। আমাদের দেশ কত শান্তি দেখেন, এরপরে কোনো কথা হচ্ছে না। যদিও আপনি দেখেন না, আমরা চাই না এগুলো, এগুলো কেউ তারা চায়। আমি মনে করি আমাদের, বিশেষ করে আমাদের সিলেটের হিন্দু যারা আছেন, আপনি জানেন তো বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের হিন্দু যারা, মানে রিজনেবল হিন্দু, সরি টু সে দ্যাট, ইভেন ভারতের চেয়েও উন্নত আমরা সিলেটের হিন্দু মানুষ 98% এরা অন্য লেভেলের। ট্রাস্ট মি গাইস, গাইস আমাকে ভুল বুঝবে না যে আমি সিলেটি হিসেবে খালি সিলেটের, না 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 না, দ্যাটস নট দ্য কেস। এরা আসলে অন্য লেভেলের, এর জন্য এদেরকে টাচ করা যায়, এরা যেন নেতৃত্ব দেয় কোনো জায়গাতে। আর অন্যান্য জায়গাতে আছে যে এগুলো ভারতের অনেকদিন ফলো করতে সারাদিন। আমি বলছি না সিলেটের সবাই ফেরেস্তা, বাট এদের মধ্যে মন্দের মধ্যে ভালো ভালো মানুষের সংখ্যা বেশি। একটু আগে বললাম না আমার লাইভে মনে আছে যে আওয়ামী লীগের ভিতরে সিলেটের এমপি মন্ত্রী যারা ছিল, এরা অপেক্ষাকৃত অন্যান্য মানে দুর্নীতিবাজ গোষ্ঠী যারা আওয়ামী লীগের ছিল, লুটপাটকারী, খুনকারী, গুমকারী, তারপরে আপনার মানে দাস দাসী বরণ করা, এদের চেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সিলেটের এমপি মন্ত্রী আপনি দেখাইতে পারবেন না। মানে নাহিনুল ইসলাম নাহিদ সাহেব, আবুল মাল আব্দুল মুহিদ, ডক্টর মুমেনেরা লুটপাটকারী, লুটপাট করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, মানে স্টুপিড ছিল, বুঝছেন, স্টুপিড ছিল। তবে আন্তর্জাতিক মানে সবচেয়ে বড় যে স্টুপিডটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমার ওই জানোয়ার জামান চৌধুরী। এর মতো স্টুপিড লোক আর আমি কোথাও দেখি নাই। এটা মানে মাফিয়া না, বাট স্টুপিড, দ্যাটস হোয়াট ইট ইজ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বললাম যে এই জায়গাতে এখানে এসে হুমকি দামকে আমরা ফলো করি না। বাই দ্য ওয়ে, ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলগুলো, কেন না আমরা তো আমাদের মতো মানুষ, আমরা সোশ্যাল মিডিয়াতে ঠিকই আছে, এটাই শুক্রিয়া আদায় করেন। আপনি দেখেন না, মানে এদের গায়ে লাগে, এই কথাগুলো তো গায়ে লাগে, এগুলো তো সহ্য করার মতো না তারা। আপনি করবে কখনো? আমি যে কথা বলি, মানে যেগুলো তুলে আনি বিশেষ করে, এগুলো তাদের লাগবে না। এই যে এই কথাটা আপনি দেখেন, পাকিস্তান প্রশংসা পঞ্চমুখ ভাই বলেছেন, এটা কোথাও দেখেছেন? আমি কিন্তু আছি, এমন সত্য।
তো এই কথাটা কি ভারতীয়রা পছন্দ করবে কখনো? না, তা করবে না। তারা 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 তাদের মানে একটা স্বপ্ন ছিল পাকিস্তান মানে ইরান ধ্বংস হয়ে যাবে, তারা তখন নতুন একটা পরাশক্তি হিসাবে এই এরিয়াতে তারা আবির্ভূত হবে, পাকিস্তানকে মানে মানে ধরবে, তারা বাংলাদেশকে ধরবে। তাদের যে মানে মানে সাম্রাজ্যবাদ চেষ্টা করা, আপনি কল্পনা করেন, আপনি ঘাস মানে লতা পাতা মূত্র গোবর এগুলা খেয়ে আপনি পৃথিবীর পরাশক্তি হইতে পারবেন? হবেন কখনো? হয়েছে পৃথিবীতে কেউ? আপনাকে খাইতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার খাইতে হবে, ইয়া স্ট্রং খালি খাইতে হবে আপনাকে। আমি জানি এখানে অনেক ভারতের মানুষ আছেন, বাট ইউ আর নট আওয়ার এনিমিজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমেরিকা ইজ দ্য অনলি দ্যাট doesn't feel that would live in peace. No. আপনি আমেরিকান গভর্নমেন্টের পলিসি হতে পারে ভাই, আপনি এটা ভুল বুঝবেন। The American people are the best. Trust me. The best in the world. You have no idea আজকের এই যুদ্ধের যে ফলাফল বা এখন যেটা হচ্ছে সবই আমেরিকান মানুষের প্রচন্ড প্রেশারের কারণে। খালি যে আমেরিকার মানুষ খালি বলতো প্রেসিডেন্ট ট্রাম্প স্টিক টু ইট, অন্য লেভেলে খেলা হতো এখন পৃথিবীতে, বিশ্বাস করেন। এই একটা জায়গাতে কারণ এটা গণতান্ত্রিক রাষ্ট্র, তো প্রেসিডেন্ট ট্রাম্প বুঝেছেন যে এস করাবি, এবং নাও এটা সত্য একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই। তার যে বার লেডিস এন্ড জেন্টলম্যান, বাই দ্য ওয়ে বলে রাখি যে এটা আমি বললাম, এবং এই যে পাকিস্তানের আজকে যে মানে এই উত্থানটা, যদি ইমরান খান হইতো এই উত্থান হতো না, সে সরাসরি মানে ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা দিয়ে দিত, মানে ইমরান খান সুবিদ লোক, তাহলে কি হইতো এখন পরিস্থিতি কল্পনা করতে পারছেন? কি হইতে পারতো? অবশ্যই ভয়ঙ্কর হতে পারতো। পাকিস্তানের মিলিটারি যদি না টিকে থাকে এদেশে আমরা বাংলাদেশ টিকতে পারবো না। আমি আবার বলছি, পাকিস্তান ফলস, বাংলাদেশ উইল ফল। এটা এমন একটা মেকানিজমে দাঁড়িয়েছে এই মুহূর্তে। We should not do that. That's what it is. আমরা আবার বলছি, guys, please stay away from Palestine, Iran. That's not our job. That's not our business. It's America's business, Middle Eastern business. They would do that. মনে মনে সাপোর্ট করতে পারেন, not a problem. But আপনারা এগুলা করে নিজেদেরকে বিপদগ্রস্ত করবেন না, আর স্টুপিড লোকের কথা শুনবেন না। এটা স্টুপিড। এটা পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার বা রাজনীতি সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই, এর জন্য এই কাজগুলো তারা করে থাকে। আমি আবার বলছি, আমাদের সবচেয়ে নিরাপত্তার জন্য ঝুঁকি হচ্ছে ভারতীয় আগ্রাসন। যদি আমরা মোকাবেলা, এই যে এখন তো সরকারের উচিত ছিল দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করা। একটা লোককে নিয়ে আসবেন বর্ডারে, মানে বিএসএফ কে গুলি করা হবে, এটা বলার কেউ নেই। বিএসএফ এর বিজিবির সদস্যরা বলতেছে এখন, আই এম প্রাউড অফ দেম টু বি অনেস্ট উইথ ইউ। এটলিস্ট তারা বলতে পারে এখন, কেউ তাকে বলে না যে এটা তুমি করলে অসুবিধা, তোমার আমরা মানে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটলিস্ট এটা বলতেছে, এটা আমি আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো ভালো থাকবেন সবাই, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা বললাম যে পৃথিবীতে নতুন ওয়ার্ল্ড অর্ডার, নাম্বার 1 পাকিস্তান, ইরান ডেফিনেটলি দে, এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে খারাপ মানে সবচেয়ে খারাপ ক্ষতিগ্রস্ত যে রাষ্ট্র কারণ হচ্ছে ইসরায়েলি গভর্নমেন্ট এবং প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, বিকজ আমেরিকান সাপোর্ট ছাড়া ওনারা বিপদগ্রস্ত হবেন। নট অ্যাবাউট দ্যাট, আবার বলছি, দ্যাটস হোয়াট ইট ইজ, সিরিয়াসলি বিপদগ্রস্ত হবেন। এবং এইটা এমন একটা পর্যায়ে এখন চলে গেছে, সম্পর্কটা এত তিক্ত সম্পর্ক মানে ইতিহাস কখনো দেখে নাই, কোনোদিন দেখে নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, সত্যের জয় হোক। That's what it is. আমরা চাই, এবং আমরা সবাই শান্তিতে আমরা বসবাস করি। আমরা চাই প্যালেস্টাইন ইসরায়েলও তারও 2 স্টেটের ভিত্তিতে তারা শান্তিতে বসবাস করুন। সিকিউরিটি অফ দি ইসরায়েলি গভর্নমেন্ট, ইসরায়েলি পিপল শুড বি প্রোটেক্টেড এট দ্য সেম টাইম, because you know to maintain the peace and prosperity we have to maintain that too. So that's what it is, ladies and gentlemen. ভালো থাকবেন, এবং আবার বলছি, আপনার কোন দুশমন নাই পৃথিবীতে, বাংলাদেশিদের একটাই দুশমন, ভারতীয় রাজনৈতিক পলিসি। গাইস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট প্যালেস্টাইন, ইসরায়েল, ইরান, দ্যাটস নট ইওর বিজনেস। আমাদের কিছু করার ক্ষমতা নাই। আমাদের একটাই, ভারতকে মোকাবেলা করতে পারবেন, শান্তিতে বসবাস করতে পারবেন। এমন কিছু করতে যাবেন না, ভারতকে বল তুলে দিবেন না। ভারত, এটা মনে রাখবেন, ভারত আমেরিকান সাপোর্ট ছাড়া বাংলাদেশের প্রথম ঠিক করার ক্ষমতা নাই ভারতের, এমন এই জায়গাতে নাই তারা। ওই জায়গাতে নাই তারা, এখনো নাই, বিশ্বাস করেন আপনারা। এবং আমার বক্তব্য কি সঠিক মনে আছে? দেখেন, আমি অগ্রিম বক্তব্য দিয়ে গেছিলাম, মনে আছে? আমি বলছিলাম যদি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কটা বিশ্বাসের উপর দাঁড়ায়, রেসপেক্টের উপরে, ভারত এবং বাংলাদেশ এবং ভারত হতে পারে এদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক পরাশক্তি এবং বেনিফিশিয়ারি। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা মানে পাশে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের সাথে সম্পর্ক, যে দেশে 18 থেকে 19 মানে বিলিয়ন ডলার, এটা যদি আমি হিসাব করি মূলত 25 বিলিয়ন ডলার হবে, সেই দেশের সাথে শত্রুতা করে এবং করে তারা চলে যাচ্ছে, দিব্যি তারা মানে পার পেয়ে যাচ্ছে। এটা নজিরবিহীন ঘটনা। যদি সম্পর্ক ঠিক হয়, বাংলাদেশ হতে পারে ভারতের উন্নতির অন্যতম রাষ্ট্র, মানে আপনার মানে এরিয়া। সেটা কে বলেছেন? আমার বক্তব্য আমি বলেছি 4 মাস আগে, গত 2 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অ্যাডভাইজার যে ছিলেন, উনি বলেছেন এই মুহূর্তে আগামীর এশিয়ার অর্থনীতি, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি ভারত নির্ধারণ করবে না, বাংলাদেশ নির্ধারণ করবে। ইয়াস, উনি এটা বলেছেন, নজিরবিহীন ঘটনা। আপনি দেখেন, আমরা পারি যদি আমরা সঠিক মানুষ আমাদের রাষ্ট্র ক্ষমতায়, আর এনসিপি, জামায়াত আর হচ্ছে আপনার বিএনপি, 3টা দলের ভিতরে যদি মানে তারা যদি একে অপরের প্রতিদ্বন্দ্বী হোক, নো প্রবলেম, তারা একে অপরের জন্য মাংস খাওয়ার রাজনীতি না করেন, যদি এখানে যান তাহলে বাংলাদেশের বিপদ আছে। আর যদি এটা ঠিক রাখতে পারেন, ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ কিছু করা, কেননা আবার বলছি, আমেরিকান গভর্নমেন্ট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের উপর এংরি হয়, এটা করা যাবে না। দেয়ার আওয়ার ব্রেড এন্ড বাটার, উই সেল প্রোডাক্টস ইনটু দি ইউনাইটেড স্টেটস, এবং সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার এই মুহূর্তে পৃথিবীতে আমেরিকান গভর্নমেন্ট। এবং আমেরিকার চোখে আপনি পজিটিভ থাকবেন, সারা পৃথিবী আপনার জন্য থাকবে। আমেরিকান সেক্রেটারি অফ স্টেট একটা বক্তব্য আপনার বিরুদ্ধে দেয়,
আপনি সারা পৃথিবীর অন্যান্য এরিয়াটা অ্যালার্ট হবে, তারা মনে করবে যে কোন সময় একটা ঘটনা ঘটবে, আমরা এখানে যাবো না রে বাবা, কারণ ডলারের মালিক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাই দ্য ওয়ে, যাওয়ার আগে বলে রাখি, দি অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, উনি বলেছেন আমেরিকান সার্কার টিমকে সাপোর্ট করার জন্য, গাইস প্লিজ ডু ইট। ইনফ্যাক্ট এটাই আমাদের করা উচিত, টু বি অনেস্ট উইথ ইউ। মানে দুই আমি স্পোর্টস ভালোবাসি, তবে এখানে ডেফিনেটলি মেসি, ম্যারাডোনা, রোনাল্ডো, ইয়ামিন জামাল, এই দিক থেকে যখন আপনি সমর্থন করবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট স্বার্থের কারণে মাঝে মাঝে আমরা আমেরিকান, আপনি কল্পনা করেন ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ফ্যান্সরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা মানে আপনার যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমরা যে উত্তেজনা দেখেছি, ওইটা আমেরিকান ফ্ল্যাগ নিয়ে আপনি করে দেখেন, এই আমেরিকার মানুষ বস্তা টাকার ডলার নিয়ে আপনার দেশে ছুটবে। দ্যাটস ইজ হাউ দে রিঅ্যাক্ট টু দে রেসপেক্ট টু দেয়ার কান্ট্রিজ। ইয়া, টু বি অনেস্ট উইথ ইউ, বিশ্বাস করেন, দিস ইজ হাউ দে লাইক। এটা তারা খুবই পছন্দ করে, বিশ্বাস করেন। এটা আমাদের স্বার্থের জন্য করা উচিত, ফেক করে করা দরকার। কেননা মনে রাখবেন, একটি মাত্র দেশের সাথে সম্পর্ক উন্নয়ন আমাদের সবচেয়ে বড় জরুরি, তার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর কেউ এটা বলবে আপনাকে মার্কিন এটা করছে, মার্কিন স্টুপিড, এটা কথা শুনবেন না। এটা আপনাকে হত দরিদ্র দেশে, মানে ভারতের আজ্ঞাবহ দেশে মানে আপনাকে ফেলে দিবে, এটা তাদের টার্গেট। এদের কথা কখনো শুনবেন না। মনে রাখবেন, এই পৃথিবীটাই চলছে এই নিয়মের বাইরে, এই নিয়মের বাইরে গিয়ে, ভিতরে এই নিয়মের বাইরে গিয়ে চলতে পারবেন না আপনি। আর বাংলাদেশের মতো দেশ, তিন দিকে ভারতের মতো একটা অভিশপ্ত রাষ্ট্র, অভিশপ্ত।